নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন আর সুস্থও আছেন। আজকে আমি বানাবো কেএফসি স্টাইলে চিকেন পপকর্ন। আর বানাতেও খুব কম কিছু উপকরণ আমি ব্যবহার করেছি, যেগুলো সবসময় বাড়িতে থাকে আর বানানোও খুব ইজি। তাহলে চলুন রেসিপিটা ঝটপট দেখে নিই। প্রথমে আমি এখানে চিকেন নিয়েছি। এখানে রয়েছে মোট 300 গ্রাম মতো বোনলেস চিকেন। বোনলেস চিকেনটাকে আমি এখানে ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়েছি। আমি যেমন সাইজ করেছি আপনারা বাড়াতে বা ছোটো বা বড় করে নিতে পারেন সাইজটা। তারপর ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি চিকেনটা। এরপর দিয়ে দিলাম স্বাদ মতো নুন, হাফ চামচ মতো গোলমরিচ, 1 চামচ রসুন বাটা, হাফ চামচ আদা বাটা, সঙ্গে দিলাম 1 চিমটে মতো লঙ্কা গুঁড়ো আর হাফ চামচ মতো রেড চিলি পাউডার। আর তারপর দিচ্ছি একটা লেবু, একটা গোটা লেবুর হাফ আমি এতে দিচ্ছি রসটা, হাফ লেবুর রস আমি দিলাম। দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে রেখে দেবো আধ ঘন্টা মতো। এটাকে একটু ম্যারিনেট হতে দিতে হবে, না হলে কিন্তু চিকেনটা একদম ছিবড়ে ছিবড়ে মতো হবে খাওয়ার সময়, আর ভেতরটা নরম হবে না, আর ভেতরে একটা জুসি ভাব সেটাও আসবে না। তো এটাকে আমি আধ ঘন্টা মাখিয়ে রেখে দেবো। তারপর সেই মাখিয়ে রাখা চিকেনটা আধ ঘন্টা পর নিয়ে তাতে দিয়ে দেবো একটা ডিম। তো আমি এখানে 300 গ্রাম চিকেনের জন্য একটা ডিম ব্যবহার করেছি। আপনারা যদি এর থেকে বেশি নেন তাহলে কিন্তু ডিমের পরিমাণটাও বাড়াবেন। তো একটা ডিম দিয়ে ভালো করে এটাকে আরও একবার মাখিয়ে নেব, নিয়ে এটাকে আরও আধ ঘন্টা মতো রেখে দেবো। এইভাবে অবশ্যই একবার বাড়িতে বানাবেন। চিকেন পকোড়া তো বানান, পকোড়ার জায়গায় একবার এইভাবে বানিয়ে দেখবেন। এটা কিন্তু খেতেও খুব ভালো হয় আর বানানোও খুব ইজি। তো এখানে মাখিয়ে নিয়েছি, মাখিয়ে আমি আরও আধ ঘন্টা মতো রেখে দিলাম। তো আধ ঘন্টা পরে আমি একটা প্রথমে থালা নিলাম, নিয়ে এতে একটা ড্রাই জিনিসগুলো মিশিয়ে নেব। তাতে দিলাম আমি 1.5 চামচ ময়দা, 1.5 চামচ কর্নফ্লাওয়ার। আমি যে চামচটা নিয়েছি সেই চামচের আমি 1.5 চামচ দিয়েছি, চামচটা কিন্তু একটু বড়। তার সঙ্গে দিলাম 1.5 চামচ ব্রেড ক্র্যাম্ব। তারপর দেবো এতে অল্প একটু গোলমরিচের গুঁড়ো, ওই হাফ চামচ মতো গোলমরিচ গুঁড়ো, স্বাদ মতো একটু নুন দেব। দিয়ে এবার ড্রাই উপকরণগুলো ভালো করে একটু মিশিয়ে নেব। তো মিশিয়ে নেওয়া হয়ে গেছে ভালো করে। এরপর ম্যারিনেট করে রাখা চিকেনটা নেব, নিয়ে একটা একটা করে চিকেন এই মিশিয়ে রাখা ময়দা কর্নফ্লাওয়ারের উপর দিয়ে দেব। আপনারা চাইলে কিন্তু এক একটা করেও করতে পারেন। আমি এখানে একটু তাড়াতাড়ি হবে সেই জন্য একসাথে অনেকগুলো দিয়ে দিলাম। যেহেতু এগুলো ছোট ছোট পিস, ওই জন্য একসাথে অনেকগুলো দিয়ে ভালো করে এগুলোকে কোট করে নেব। আপনারা চাইলে কিন্তু এক একটা করেও পিস করতে পারেন। তো এইভাবে করলে একটু তাড়াতাড়ি হবে। তো দিয়ে দেখুন কত তাড়াতাড়ি অনেকগুলো একসাথে তৈরি হয়ে গেল। এরপর একটু ময়দাটা ঝেড়ে নেব। তারপরেই রেডি হয়ে গেল একদম ভাজার জন্য। থালাতে তুলে নিলাম একটু ময়দাটা ঝেড়ে নিয়ে। তাহলে এইরকম নতুন নতুন সহজ রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যদি কোনো রেসিপি দেখতে চান অবশ্যই কমেন্টে জানাবেন, আমি শেয়ার করবো আপনাদের সঙ্গে। আর এইভাবে চিকেন পপকর্ন বানিয়ে কিন্তু অবশ্যই ট্রাই করে দেখবেন। কথা বলতে বলতে চিকেন পপকর্ন সব বানিয়ে নেওয়া হয়ে গেছে। যদি হাতে সময় থাকে তাহলে পপকর্নগুলো বানিয়ে ভাজার আগে আধ ঘন্টা মতো ফ্রিজে রাখার চেষ্টা করবেন, ভালো করে এটা সেট হয়ে যাবে। কিন্তু যদি সময় না থাকে সঙ্গে সঙ্গেও ভেজে নেবেন, কোনো অসুবিধে নেই। তো এখানে তেলটা গরম করে নিয়েছি, সাদা তেল। আমি কিন্তু এখানে সরষের তেল ব্যবহার করিনি, পুরোটাই রিফাইন্ড অয়েল দিয়েছি। দিয়ে তাতে তেলটা গরম হয়ে গেলে এক একটা করে পপকর্ন দিয়ে একটু মিডিয়াম ফ্লেমে ভালো করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। প্রথমের দিকে গ্যাসের ফ্লেমটা লো রাখবেন যাতে এটা সেদ্ধ হয়ে যায় চিকেনটা। তারপর মিডিয়াম ফ্লেমে রেখে এগুলোকে একটু লাল লাল করে ভেজে নিয়ে তুলে নিলেই হয়ে যাবে চিকেন পপকর্ন। খেতে কিন্তু ভীষণ ভালো হয়, অবশ্যই ট্রাই করে দেখবেন। আর কেমন লাগলো জানাতে ভুলবেন না কিন্তু একদমই। সন্ধ্যের দিকে চিকেন পকোড়া তো আমরা মাঝে মধ্যেই খেয়ে থাকি। তো চিকেন পকোড়ার জায়গায় একবার এইভাবে চিকেন পপকর্নটা বানিয়ে দেখুন, খুবই ভালো খেতে হয়। আর প্রত্যেকটা কিন্তু একদম মুচমুচে হয় আর ভেতরটা একদম জুসি, একদম সফট হয় চিকেনটা। তো কথা বলতে বলতে এদিকে চিকেন পপকর্নগুলো ভেজে আমি তুলেও নিলাম। তো বাদ বাকি যেগুলো আছে ভেজে নিচ্ছে একবার। তো দেখুন ভাজা হয়ে গেছে, আমি এখানে সার্ভ করে দিয়েছি। আর আমি কেটে দেখিয়ে দিচ্ছি ভেতরটা কতটা সফট হয়েছে, কতটা জুসি হয়েছে। তো দেখুন কতটা বুঝতে পারছেন জানি না, আমি দেখানোর চেষ্টা করেছি ভালো করেই। তো আমি আরও একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি। একদম সফট হয় আর খুব জুসি হয় ভেতরটা। আমি এখানে শেজওয়ান সস দিয়ে এটাকে সার্ভ করেছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো কিছু ডিপ দিয়ে সার্ভ করতে পারেন, খেতে কিন্তু খুব ভালো হয়। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। আবার দেখাবে অন্য কোনো রেসিপির সঙ্গে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই এভাবে বানিয়ে জানাতে ভুলবেন না কিন্তু একদমই। আজকের মতো টাটা।